শেষ পর্যন্ত মেয়েটিকে তার পিতা মন্ত্রী, ইহুদি মন্ত্রী এসে তার সন্তানকে আংটিটা দেয়, মা গো তুমি আংটিটা রাখো। আংটিটা মেয়ের কাছে দিল। দেবার পরে মেয়েটা সে আংটিটা শুধু শুধু নিল না, বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সে আংটিটা নিল। আংটিটা নিয়ে তার বাবার একটা জামার পকেটে রাখলো। এই বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ পর্যন্ত লোকটি দেখতে পেল মেয়েটা কোথায় আংটি রাখি। মেয়েটা যেখানে আংটি রেখেছি লোকটি জানতে পারল, বুঝতে পারল। রাতের বেলায় গহীন রাতি আংটিটা নিয়া ওই মন্ত্রী, ইহুদি মন্ত্রী আংটিটা নিয়া সে তার নদীর মধ্যে ফেলে দিল। নিষ্ঠুর মন্ত্রী নদীর মধ্যে ফেলে দিল। নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে আংটিটা যখন ফেলে দিল নদীর মধ্যে, মনে মনে ভাবলো এবার মেয়েকে বলবো আংটি দেখাও। মেয়ে আংটি দেখাতে পারবে না, কাজী বাদশাহ বলবে যে আংটি দেখাতে পারবা না, তোমার অবস্থাও ভালো না, তোমাকে আমি বাদশার কাছে নিয়ে যাব, তোমাকে ফাঁসি দিয়ে দেবে, তোমাকে ছাড় দেবে না। শেষ পর্যন্ত লোকটি কি করল শুনুন। শেষ পর্যন্ত লোকটি যখন পানির মধ্যে ফেলে দিল আংটিটা পানির মধ্যে ফেলে দেওয়ার পরে শেষ পর্যন্ত আংটিটা একটা মাছ তাকে গিলে নিল। সুন্দর একটা মাছ, আনকমন একটা মাছ তাকে গিলে নিল। গিলে নেবার পরে সকালবেলা একজন জাইলি মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়া দেখছে যে আনকমন একটা মাছ। এরপরে মাছটা নিয়ে নিল। মাছটা নেওয়ার পরে সে মনে মনে ভাবলো আজকে এই মাছটা আমি বিক্রি করবো না, বরং মন্ত্রীকে মাছটা দেব। আর মন্ত্রীকে এই মাছটা দিলে আমার অনেক অসাধ্য কাজ সাধন হতে পারে। মন্ত্রীকে দেব মাছ, যাতে করে বাদশার কাছ থেকে কিছু চাকরি বাকরি কোনো কঠিন কাজ করে নেওয়া যায় মন্ত্রীকে হাত রাখলে, বুঝছেন না। শেষ পর্যন্ত সে মন্ত্রীকে মাছটা দিল। মন্ত্রী, ওই ইহুদি মন্ত্রী, ওই মেয়ের বাবা যে আংটি ফেলে দিয়েছি ও মাছটা নিল আর মনে মনে করল এবার আমার মেয়ে গেছে গা, আমার মেয়ের আর নিস্তার নাই, আসছে বাঁচতে পারবে না। শেষ পর্যন্ত মাছটি তার মেয়েকে দিল আর বলল কুটে দাও, এই মাছটা কুটো এবং এই মাছটা রান্না করো, সমস্ত কাজ মেয়েকে দিয়ে করায়, কারণ মেয়ে আর দুনিয়ায় বাঁচবে না বেশি দিন। এই জন্য